পার্সেন্ট রোডের ওদিকে। এই যে এটা হইলো গিয়া গোল চত্বর, সামনে হইলো গিয়া রেডিসন গ্রুপ। চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর ফ্লাইওভার আছে। চট্টগ্রাম শহরটা সুন্দর, ছোট হইতে পারে কিন্তু সুন্দরের কমতি নেই। বাইকের লাইন হচ্ছে গিয়ে ওইদিকে, এই যে বাইকের লাইন এইদিকে, সামনে হইতেছে গিয়ে টাইগার পার্স। আর এই তো ঘুরে গেলাম অ্যান্ড উঠে যাব আখতারুজ্জামান ফ্লাইওভারে। রাস্তার এখন কি অবস্থা, সকালে যেটা দেখছিলাম সেটা তো মানে এদিকে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। কাহিনী যেটা হয়েছে, নালা হইতেছে গিয়ে জ্যাম হয়ে গেছে, যার কারণে এসকেলেটর একটা দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতেছে। আর সেটার কারণে সম্পূর্ণ রাস্তাটা একেবারে দুর্গন্ধে পরিপূর্ণ। যাক, এখন মোটামুটি একটু হইলো ক্লিয়ার হয়েছে। আর শহরে এইসব ছোটোখাটো ব্যাপারগুলো হয়ে থাকে, ব্যাপার না। এই চত্বরটা আসলে গোল চত্বরের মধ্যে পড়ে না, মানে জানি না এটারে কোন দৃষ্টিতে মানুষ গোল চত্বর মানে, যেমন ত্রিভুজ আকৃতির, এটা হচ্ছে যাওয়ার নিয়মটা এইদিকে। এটাকে কোনো ঘুরে যাইলে মানে উল্টাপাল্টা হয়ে যাবে আর কি। মাঝখানে ওই যে কতগুলো বাচ্চা পোলা পাইনে ট্রাফিক আইন পালন করছিল না, তখন তারা যেটা করে দিছিল মানে সেটারে ঘুরে যাওয়ার জন্য। এবং সামনে যাই আমি দেখাই, রেডিসনের সামনে, অর্থাৎ চট্টগ্রাম রেডিসন রোড সামনে যেটা চত্বর আছে ওইটা হচ্ছে গোল চত্বর। সেখানে আপনি রাউন্ড হয়ে মানে ঘুরে যাইতে হবে। তবে এর আগে যেটা সিআরবির ওদিকে চলে গেছে সেটা কিন্তু গোল চত্বর না, সেটা হচ্ছে গিয়ে ত্রিভুজ আকৃতির। এরকম আরও একটা আছে সার্সেন রোডের ওদিকে। এই যে এটা হইলো গিয়া গোল চত্বর, সামনে হইলো গিয়া রেডিসন গ্রুপ। এইটা গোল চত্বর, হ্যাঁ মানতেছি, তবে ওইটা কিন্তু ত্রিভুজ আকৃতির, যেটা হচ্ছে আপনার সিআরবি চলে গেছে। অ্যান্ড আরেকটা আছে হচ্ছে কি বলে সার্সেন রোডের ওইদিকে, সেদিকেও একটা ত্রিভুজ আকৃতির আছে, সেটাও কিন্তু গোল চত্বর না। অনেক গাড়ি কিন্তু সেটারে গোল চত্বর ভেবে ঘুরে নেয়। এখন জানি না, এক একজনের যুক্তি এক একজন দেখায়। আসলে সাইনগুলো আমাদের মেনে চলা উচিত। আজকে লালখান বাজার ফ্লাইওভার উঠবো। এটা কি হয়েছে, তেলের জন্য সম্ভবত লাইন, যার কারণে এখানে জ্যাম বেজে গেছে। আমি উঠবো লালখান বাজার ফ্লাইওভার থেকে আখতারুজ্জামান ফ্লাইওভারে, তবে সেটার জন্য সরাসরি উঠতে পারবো না, যার কারণে ঘুরে যেতে হবে প্রায় আধা কিলোমিটার রাস্তা। কয়েকদিন অবশ্য করে তুমি সাইড দিবা না, তাহলে আমি সামনে যাই। হ্যাঁ, কয়েকদিন অবশ্য ওই যে যেটা হচ্ছে সিবিসের ওইদিকে ফ্লাইওভার চলে গেছে, অ্যাক্সেস রোডের ওইদিকে, সেদিক দিয়ে আমরা ঘুরে গেছিলাম, তবে সেটা এখন সম্ভব না। এখন যেটা করতে হবে, আমার টাইগার পাসের ওইদিকে চলে যেতে হবে, তারপরে আমি ইউ টার্ন নিতে পারবো। এরা তো কেউ আমাকে সাইড দিতে রাজি না। আমি যাবো ভাই ডানে, আমি ইন্ডিকেটার জ্বালায় রাখছি। দেখি 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 এখানে সম্ভবত বাইকের কোনো, আচ্ছা না, বাইকের লাইন হচ্ছে গিয়ে ওইদিকে। এই যে বাইকের লাইন এইদিকে। যাই না, এটাতে তেল কীরকম দিচ্ছে বলতে পারবো না, আমি এদিক থেকে কখনো তেল নিই নাই। তবে কোনো একটা সময় এদিক দিয়েও যদি লাইন কম পাই তাহলে এদিকেও নিতে পারবো। আর এই তো আমাকে আখতারুজ্জামান ফ্লাইওভারে ওঠার জন্য হইতেছে গিয়ে আধা কিলোমিটার জায়গা ঘুরে আসতে হয়েছে। সামনে হইতেছে গিয়ে টাইগার পার্স মোড়। আর এই তো ঘুরে গেলাম অ্যান্ড উঠে যাব আখতারুজ্জামান ফ্লাইওভারে। আগে কিন্তু এই জায়গাগুলো খোলা ছিল, অর্থাৎ আপনি ফ্লাইওভার ওঠার আগে এই দিক দিয়ে সোজা এসে ঘুরে যেতে পারতেন। তবে বর্তমানে এগুলো সব অফ করে রাখছে। ওই যে ইউটার্ন যেটা নিয়ে আসলাম সেদিক দিয়ে ঘুরে আসতে হবে। এই যে আগে এদিক দিয়ে আসা যেত, অর্থাৎ স্টেডিয়াম থেকে বা জামাল খান থেকে কাজিরদির হয়ে যদি বেরোন তাহলে সোজা চলে আসা যেত এদিকে, কিন্তু এখন তো ঘুরে আসতে হইলো। লালখান বাজার আছে, এখান থেকে উঠবো আখতারুজ্জামান ফ্লাইওভার। তবে অ্যাক্সেস ওয়েটা বাইকের জন্য ইউজ করতে দিলেও ভালো হইতো, একটা সি বিচ কিংবা এয়ারপোর্ট যাইতে একটু সুবিধা হইতো আর কি। আর এই তো কম খরচে নিরাপদ লেনদেন উঠতেছি আখতারুজ্জামান ফ্লাইওভার। আমার চট্টগ্রামের ফ্লাইওভারের মধ্যে সবচাইতে বেস্ট লাগে এই ফ্লাইওভারটা, মানে প্রশস্ত বলতে পারবেন, অনেক দীর্ঘতম বলতে পারেন, যদিও দীর্ঘতম ফ্লাইওভারের মধ্যে এক্সপ্রেসওয়ে যেটা সেটাই পড়ে, তবে আমার জন্য এটাই বেস্ট লাগে। সব দিক দিয়ে ওভারঅল টাইমের কথা চিন্তা করেন, নিরাপত্তার কথা চিন্তা করেন, সব দিক দিয়ে কিন্তু এটাই বেস্ট। যারা চট্টগ্রামে আছেন তারা জানেন এটা হাওয়াতে
কতটুকু ইজি হয়েছে। মানে আগে তো বড়দারার যাইতে মানে খবর হয়ে যেত, যদি এদিকে লালখান বাজার থেকে সোজা বড়দারার যাই তাহলে কোনো রকমেই টাইমে খাবার দেওয়া যেত না। তবে এখন সেই তুলনায় অনেকটাই ইজি। দেখেন সাই করে উঠলাম, সাই করে চলে গেলাম। কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে, যার কারণে ফ্লাইওভারের অনেক জায়গায় পানি জমে আছে। একটা সময় এগুলো সব ক্লিয়ার থাকতো, তবে বর্তমানে ক্লিয়ার নাই, অনেকখানি ময়লা। আপনি যদি ফ্লাইওভারের একটু বাম সাইডে খেয়াল করেন, এই যে আমি একটু বাম সাইডে আসলাম, দেখেন এই বাম সাইডটা ঘিরে কিন্তু একেবারে ময়লায় পরিপূর্ণ। মানে এটা একেবারে মনে হচ্ছে কি নিচের একটা রাস্তা, অথচ এখানে তো তেমন কেউ ময়লা ফেলবে। এই যে দেখেন এমন লাগতেছে যে এখানে বাসা বাড়ি আছে, বাসা বাড়ি থেকে ময়লাগুলো তারা এখানে ফেলতেছে এমন মনে হইতেছে। তবে ইদানিং মনে হয় ক্লিন করে না। আগে তো দেখতাম মানে ফ্লাইওভারের উপরে ক্লিন করে, কোনো ধরনের ময়লা থাকলে সেগুলো গাড়িতে করে তুলে নিয়ে যায়, বা অনেকে আছে হাতে ঝাড়ু দেয় এই টাইপের। এর মধ্যে সম্ভবত ঝাড়ু টাড়ু এখন এগুলো দেয় না, নাহলে এতগুলো ময়লা তো হওয়ার কথা না। একেবারে চুজ করে গেছে। দেখেন বামে আরও মানে প্রচুর ময়লা। চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভার। আমি চলে যাব সোজা বদ্দারের ওইদিকে, আর এইটা 2 নম্বর গেটের ওইদিকে চলে গেছে। এটাও কিন্তু সুন্দর। ওই যে দেখেন উপর আরেকটা ফ্লাইওভার। হ্যাঁ সুন্দর সুন্দর, চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর ফ্লাইওভার আছে। চট্টগ্রাম শহরটা সুন্দর, ছোট হইতে পারে কিন্তু সুন্দরের কমতি নেই। অন্যান্য শহরের চাইতে বেস্ট একটা শহর।